শীতকালে এই জায়গাটায় বসে আঁকতে আমার সব থেকে ভালো লাগে। এটা হলো আমাদের বাড়ির ব্যালকনি। এখানে কিছু গাছপালা আছে, যদিও সেগুলোর পরিচর্যা এখন করার সেভাবে সময় হয় না আমার। শুধু জলটুকুই দিতে পারি, তাও মাঝে মাঝে দেওয়া হয় না। ইনডোর প্ল্যান্ট বলে ওরা বেঁচে থাকে, বেঁচে আছে, ওদের তো একটু কম জল লাগে তাই। তো যাই হোক, যেটা বলছিলাম, এই জায়গাটাতে শীতকালে সারাদিনই রোদ থাকে, আর তাই ইচ্ছে করে এখানেই বসে বসে আঁকি। নর্মালি আমি একটা টেবিল নিয়ে টেবিলের ওপর কাগজ বা ক্যানভাসটা রেখে আঁকি। ছোট ছোট কোনো পেন্টিং হলে, বড় পেন্টিং হলে তো জাস্ট মাটিতেই ছড়িয়ে সেটাকে করতে হয়। আমি বসে বসেই ছবি আঁকি। দাঁড়িয়ে ইজেলে ছবি আঁকতে পারি না আমি, কোনো দিনই আঁকিনি, সেই অভ্যেসটা নেই আমার। এটা একটা নতুন জিনিস পেয়েছি আজকে, যেটার ওপর রেখে ছবিটা আঁকছি। দেখলাম বসে বসে আঁকার জন্য একটা এরকম কিছুটা শোয়ানো একটা টেবিলের মতো জিনিস, স্ট্যান্ড মতো একটা, সেটা পাওয়া যাচ্ছে। তো সেটা অর্ডার করলাম, কারণ বসে বসে আঁকতে একটু অসুবিধেই হয়। সারাদিনে তো প্রায় 7-8 ঘন্টা ছবি আঁকি আমি, তাতে একটু অসুবিধে হয়, মানে পিঠে ব্যথা হয়ে যায় মনে হয়। তো এই জিনিসটাতে রেখে আঁকতে বেশ ভালো লাগছে। এটাকে বারান্দায় সেট করেছি, ব্যালকানিতে। আর এই রাধাকৃষ্ণের ছবিটা আজকে আঁকছি। এটাই প্রথম করছি, এটা ব্যবহার করে, স্ট্যান্ডটা ব্যবহার করে এই ছবিটাই প্রথম আমার। রাধাকৃষ্ণের একটা কালামকারি করছি। এটা সাইজটা A3 থেকে একটু বড়। একটা বড় ক্যানসন পেপারকে হাফ করে নিলে যে দুটো বেরোবে, সেই দুটো ভাগ একটা ভাগে করছি এটা। হালকা বোঝা যাচ্ছে, পেন্সিল দিয়ে প্রথমে করেছি একটা শেপ, স্কেচটা করে নিয়েছি। তারপরে ব্ল্যাক অ্যাক্রিলিক কালার দিয়ে তুলি দিয়ে আমি পুরোটাকে ফুটিয়ে তুলছি। এইটা এঁকে এঁকে এখন এটা আঁকার প্রতি একটা খুব ভালো লাগা তৈরি হয়েছে। আর বিভিন্ন রকম আঁকি আমি, কোনো একটা স্পেসিফিক তো আঁকতাম না আমি। পটচিত্র, আরও বিভিন্ন রকম, পিচুয়াই, যখন যেটা আঁকতে ইচ্ছে করেছে তখনই সেটা এঁকেছি। কিন্তু এটা রিসেন্টলি এত বেশি অর্ডারও পেয়েছি, আর এখন এটা আঁকতে এত ভালোও লাগে আমার, তাই যে কোনো অর্ডারের মধ্যে কালামকারিটা যখন অর্ডার আসে আমার, সেটা একটু তাড়াতাড়ি আমি করে ফেলি। মানে অন্য কাজগুলোর আগে আগে এটাকে আমি করতে ইচ্ছে করে আমার। এই কাজটাই আমার সবথেকে বেশি ভালো লাগে। এই যে হালকা করে পেন্সিল দিয়ে আঁকা আছে, তার ওপর দিয়ে আমি পুরো ব্যাপারটাকে ফুটিয়ে তুলছি সরু তুলি দিয়ে। এই লাইনের কাজটাই আমার করতে সবথেকে আরাম লাগে। এখানে আমার 5খানা ছবি অর্ডার আছে এবারের। 5টা ছবির মধ্যে এটা আমি তৃতীয় নম্বর করছি। সবগুলোর ভিডিও করা পসিবল হয় না, বেশ অনেকটা সময় লাগে ভিডিও করতে, বারবার তাকাতে হয় ফোনের দিকে। এই রাধাকৃষ্ণটা মনে হলো করি, রাধাকৃষ্ণটা আমি অনেক দিন পরে আঁকলাম, মানে এই রকম স্টাইলের কালামকারিতে। এর আগে একটা কালামকারিতে করলাম রাধাকৃষ্ণ, কিন্তু সেটা ছিল একটু অন্য, মানে ওটাতে ব্যাকগ্রাউন্ডটা এরকম ডার্ক ছিল না, ওটাতে ব্যাকগ্রাউন্ডটা লাইট ছিল। আর রাধাকৃষ্ণর যে ফিগারটা, তার অলংকার বা কাপড়, এইগুলোতে কালার করেছিলাম। এইটা ট্র্যাডিশনাল ওয়েতে, যেরকম ব্যাকগ্রাউন্ডটা ডার্ক কালার, এখানে একদম ট্র্যাডিশনাল একটা কালারও দিয়েছি, মেরুন কালার দিয়েছি ব্যাকগ্রাউন্ডে। আর বেশ কালারটা থেকে যাচ্ছে কাগজের যে রঙ। লাস্টে আমি তার ওপর দিয়ে একটা লাইট ব্রাউন দিয়ে হালকা করে প্রলেপ দেব পুরো ছবিটার ওপর দিয়ে, একটা কোড়া কাগজ লিঙ্কটা আনার জন্য। নতুন বছরের ফেব্রুয়ারিতে একটা ক্লাস স্টার্ট করব কালামকারির ওপর। 5 মাসের একটা ক্লাস চলবে। সেটার ডিটেলসটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেব, যারা জয়েন করতে চায়। আমি একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক
নিচে কমেন্ট সেকশানে দিয়ে দিচ্ছি। সেখান থেকে ওই গ্রুপটাই অ্যাড হওয়া যাবে, আর ওই গ্রুপের মধ্যে আমি আমার ক্লাসের যে পুরোপুরি ডেসক্রিপশানটা সেটা আমি দিয়ে দেবো।